জন্য আমেরিকার দরকার নাই, চীন রাশিয়ার দরকার নাই, বলে বিশ্বের পরাশক্তিগুলো দরকার নাই, আল্লাহ তাআলার মদদ ও সাহায্য দরকার। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর হাবিব সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত আস্তে ঠিক যেইভাবে হয়েছে নবীর উপরে দুরূদ সেইভাবে পড়তে হবে। বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বদরের যুদ্ধ যখন শুরু হবে, কাফেররা বদর প্রান্তরে হাজির হয়েছে হাজার সৈন্য নিয়ে। এদিকে মুসলমানরা দুর্বল। কয় কেমন দুর্বল? কয় খাবার নাই, অস্ত্র নাই, থাকার জায়গা নাই, বড় দুর্বল। নবী আমার ওই মুহূর্তে ভাষণ দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ ইসলাম ও মুসলমানিয়াতকে হেফাজত করার জন্য এখন কিছু আল্লাহর সৈনিক চাই, যারা দাঁড়িয়ে নিজের জীবন দেওয়া ইসলামকে কায়েম করার জন্য, যারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য লড়াই করবা, জীবন দিবা, কে কে রাজি আছো? নবী আমার যখন ডাক দিলেন, নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়জন দাঁড়াইলেন? জোরে বলেন। এই মাঠে কি 313 জন আছেনি? হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার আছে, ঠিক কিনা? হ্যাঁ, আমার মন বলে এই যে মাহফিল অঞ্চল, এই পুরো এলাকায় আপাতত এখন 20,000-এর উপরে লোক আছে, ঠিক কিনা যারা বলেন? রসুল ডাক দিয়েছেন, কয়জন আসছেন? 313 জন। নবী আমার 313 জন নিয়ে রওনা করলেন বদর প্রান্তরে। অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, তরবারি নাই এবং ঢাল নাই। বলে এ তরবারি কয়টা? বলে 8টা তরবারি, 2টা ঘোড়া, এই নিয়েই মুসলমানদের পুঁজি। নবী আমার বদর প্রান্তরে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বদর প্রান্তরে রওনা করলেন, নবী বদর প্রান্তরে উপস্থিত হইয়া তাকাইয়া দেখে, বদর প্রান্তরে তাকায়া দেখে যে বিপক্ষে আচ্ছা, মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা যারা আছেন তাদের জন্য 4-4টা মাঠ তৈরি করা হয়েছে। 4টা মাঠ ফিল আপ হয়ে গিয়েছে। আপনারা একটু মেহেরবানি করে আগিয়ে আসবেন, একটু পরবর্তী যারা আসে তাদেরকে একটু জায়গা করে দিবেন। একটু আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি অন্যদের প্রতি ইহসান করবেন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবে। একটু যারা আসবে তাদেরকে একটু সুযোগ করে দিব, সামনের দিকে আগে আসবো। এই প্যান্ডেলেও যারা আছি আমরা অল্প সময়ের ভিতরে এটাও ভরে যাবে, আমরা একটু সামনের দিকে আগে আসি, সামনের দিকে আগে আসি। যারা দাঁড়ানো আছে এই মুহূর্তে যারা প্যান্ডেলে প্রবেশ করবে, আল্লাহ সকলের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। জোরে বলো না আমিন, আরো জোরে। নবী আমার যখন বদর প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন, দেখে বিপক্ষে কাফেররা হাজার সৈন্য, অস্ত্রের কোনো অভাব নাই, তরবারির কোনো অভাব নাই, ঢালের কোনো অভাব নাই, ঘোড়ার কোনো অভাব নাই। নবী দৃশ্য দেখে চিন্তায় পড়ে গেলেন, 2টা হাত উঠাইয়া দিলেন, ডাক দিয়া বলে, আল্লাহ 313 জন নিয়ে উপস্থিত হয়েছি, এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আয় আল্লাহ কে দ্বীনের কথা বলবে, কে দ্বীনের পতাকাকে উত্তোলন করবে? আয় আল্লাহ এই 313 জন ছাড়া আমার আর কোনো সম্বল নাই, আমার এই 313 জন সম্বল, আমি 313 জনকে নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছি। সাহাবায়ে কেরাম বলেন, বুখারীর বর্ণনা, আমরা পিছন থেকে তাকাইয়া দেখি নবীর চোখ দিয়া অশ্রু ঝরে আর হাত 2টা উপরের দিকে উঠে, উঠতে উঠতে এত পরিমাণে উপরে উঠছে যে নবীর ওপরের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল। নবী ভাই, আল্লাহ আপনি সাহায্য দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব আপনি সাহায্য চেয়েছেন আর আমি আল্লাহ সাহায্য করব না, তা হতে পারে না। ও বন্ধু, আমি 1000 ফেরেশতা পাঠায়া দিলাম, চিল্লায় এখন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ভালো করে বুঝেন, 1000 ফেরেশতা পাঠায়া দিলেন। নবী বলে, আল্লাহ আর কি সাহায্য নাই? কয় আমি আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলাম। জাবালে মালাইকা, ওই যে বদর প্রান্তরে এখনো অবশিষ্ট আছে জাবালে মালাইকা,
হাজী সাহেব আছেন, হুজুর আছেন, দেখেছেন যেই পাহাড়ের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়েছেন, ওই পাহাড় থেকে যখন ফেরেশতারা যুদ্ধের ময়দানে শামিল হয়েছে, মুসলমানরা বিজয় অর্জন করেছেন, এক মহা বিজয়, মুসলমানদের প্রথম বিজয়, যেই যুদ্ধে আবু জাহেলের মতো কাফেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া হয়েছে, মুসলমানরা যখন বিজয় অর্জন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি তো বিজয় অর্জন করেছেন, আপনি তো মহা আনন্দ নবী, এই যে বিজয় পেয়েছেন আপনার অনুভূতি কি? নবী বড় খুশি। আল্লাহ আমি বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাবিব ওগো বন্ধু, আপনি যখন আমার কাছে সাহায্য চাইছেন আর আপনার চোখের পানি যখন বদর প্রান্তরে পড়েছে, আমি আল্লাহ শুধু ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ নিজে বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। ওগো বন্ধু, আপনি সহযোগিতা আছে, সাহায্য চেয়েছেন, আর আপনার সহযোগিতার জন্য আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। ও কলিজার যুবক, ভালো করে বোঝো, আমরা ভয় পাই না, ভয় মুসলমান পাইতে পারে না। ইমানদার মুমিন একজনকে ভয় পায়, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? কারো চক্ষু রাঙানিকে মুসলমান ভয় পায় না, কারো বুলেট বোমাকে মুসলমান ভয় পায় না। ও কলিজার যুবক, এই জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কাপড়ের কাপড় যদি পরার প্রয়োজন হয়, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের নিরাপত্তার জন্য, এদেশের মানুষকে কোরআনি ছায়ার তলে আনার জন্য যদি জীবনের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, আগামী দিনে জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কোন দলমত নির্বিশেষে ইসলামের পক্ষে কথা হবে, স্লোগান হবে। জীবন দিবা কে কে পারবা? আল্লাহু আকবার। তৈরি আছো ইনশাআল্লাহ? কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে প্রশ্ন জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে প্রশ্ন জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা? তৈরি আছো ইনশাআল্লাহ? তৈরি আছো ইনশাআল্লাহ? আগামীর দিন হবে ইসলামের দিন, ঠিক কিনা জোরে বলেন? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ঠিক কিনা জোরে বলেন? আর কোন তন্ত্র মন্ত্র ক্ষমতা দেখতে চাই না, আর কোন পুরানো বধুকে লাল শাড়ি পরাইয়া ক্ষমতার মস্তদের দেখতে চাই না, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও যুবক, ইসলামের পক্ষে যখন থাকবা তখন আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসবেন। এই পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ কয়, ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া,
জানের বিনিময়, সন্তানের বিনিময়, ফল ফসল বিনষ্ট কইরা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, হাবিব শুনাইয়া দেন, যারা পরীক্ষার ভিতরে সবর করবে, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি শোনায়া দেন তাদের জন্য খুশির সংবাদ। ও কলিজার যুবক, দ্বীনের উপরে চলতে গিয়ে পরীক্ষা আসবে। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা বড় দুর্বল, আমাদেরকে কেন আল্লাহ পরীক্ষা করবেন? ও যুবক, আল্লাহ তাআলা শুধু তোমাকে পরীক্ষা করবেন তা নয়, তোমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন। যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকল আম্বিয়ায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আদম সফিউল্লাহ পরীক্ষা দিয়েছেন। বলে পরীক্ষার বিনিময়ে কান্না করতে করতে চোখের নিচে কাও করে ফেলছে। 300-350 বছর কান্না করেছেন। কান্না করতে করতে পরীক্ষায় যেই দিন উত্তীর্ণ হয় আরাফার ময়দানে, পরীক্ষার উত্তীর্ণ হয় আরাফার ময়দানে, আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু তাই না, আদম সফিউল্লাহ পরীক্ষা দিয়েছে তা নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900-950 বছর পরীক্ষা দিয়েছেন। কত আঘাত, কত রক্ত ঝরাইছেন, কত গালি শুনেছেন। টিকতে না পাইরা ডাক দিয়া বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, একটা কাফির মুশরিকের ঘর বাড়ি ছেড়ো না, ওদেরকে ধ্বংস কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল কইরা প্লাবন দিয়ে तमाम পৃথিবীকে ধ্বংস করে দিয়েছেন। 80 থেকে 82 জন মাত্র জীবিত ছিল, তাদেরকে দিয়ে আল্লাহ পুনরায় আবার পৃথিবীকে আল্লাহ তাআলা সাজাইলেন। ও কলিজার যুবক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে আগুনের ভিতরে চাপ দিয়েছেন। এমন পরীক্ষা কয়েক জিবরাইল হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, অনুমতি দিলে তাহলে তোমাকে এখান থেকে উঠাইয়া নমরুদকে আগুনের ভিতরে জ্বালাইয়া দিব। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কে পাঠাইছে? বলে আল্লাহ। কয় যে আল্লাহ পাঠাইছে, সে আল্লাহকে আমাকে দেখে না? কয় অবশ্যই অবশ্যই দেখে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, তোমার সাহায্য দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লা কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে থাইকা খলিলুল্লাহ উপদে নিয়ে বের হইলেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয়েছে তা নয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে দিতে চোখের চোখ অন্ধ হয়ে গেছে। 40 বছর পর্যন্ত চোখে দেখে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা তো ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ, তুমি মনে করছো আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহর তরফ থেকে পরীক্ষা হয়ে আসছে এজন্য ঘবরায় গেল? না না, তাকাইয়া দেখো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বড় আদরের সন্তান। কয় দেখতে সবচেয়ে সুন্দর। কয় কেমন সুন্দর? আল্লাহ তাআলা ইউসুফকে तमाम পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। 10টা বছর বাবার চোখের আড়াল হয় না। বাবা নামাজ পড়লে ইউসুফকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায়, ঘুমাইলে ইউসুফকে বুকের উপরে ঘুম পড়ায়। 10টা বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথেই থাকতে লাগলেন। 10 বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। বড় ভাই 10 জন, তারা কৌশল কইরা বাবার কাছ থেকে আলাদা কইরা কূপের ভিতরে ফেলাইয়া দিয়েছে। লম্বা ঘটনা বলতে চাই না, তীরের কালটা লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত কূপের ভিতরে ছিলেন। একবার আসমানের দিকে তাকাইয়া অভিযোগ দেয় নাই, মালিক আমাকে কূপের ভিতরে ফেলাইলা। একটাবার অভিযোগ দেয় নাই। 40 দিন কূপের ভিতরে ছিলেন। কূপ থেকে যখন উঠানো হলো, লম্বা ঘটনা, আবার মিশর বাজারে গোলাম আকারে বিক্রি হয়ে গেল। মিসর কোরাই কইরা রাজদরবারে নিয়ে যায়। জুলাইখার ছত্র ছায়ায় থাকতে লাগে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম পরিচয় বড় হইতেছে, অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ও কলিজার যুবক,
ভালো করে বুঝো। চল একে একে যখন বড় হইতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, জুলাইখা আন্দার মহলে ইউসুফকে নিয়ে হাজির হয়ে যায়। এক এক নয়, 7-7টা দরজা তালা মাইরা, বাহির থেকে তালা মাইরা দিয়েছেন। আন্দার মহলে নিয়া ইউসুফকে এখন প্রস্তাব দেয়, ইউসুফ আমার মনের কামনা বাসনা পূরণ করে নাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা তাম দুনিয়ার মানুষের চোখের আড়াল হইতে পারো জুলাইখা, আমার মালিকের চোখের আড়াল হইতে পারো না। ও জুলাইখা, আমি আমার মালিককে ভয় করি। এই বলি একটা তাকুল করিয়া যখন দৌড় দিয়েছে, আল্লাহ 7-7টা দরজা খুলিয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক ভালো করে বুঝো, গেট দরজাগুলো যখন খুলে যায়, গেটের সামনে আজিজ মেসার বলে মিশরের বাদশার সাথে দেখা। জুলাইখা কেঁদে কেঁদে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, যদি গোলাম কোন মনিবের বিবির সাথে যদি অপকর্ম করতে চায়, তার কি বিচার হতে পারে? যেই মাত্র জুলাইখা মিথ্যা তহমত লাগা দিয়েছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন অভিযোগ দেয় নাই, আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ প্রকাশ করে নাই। এখন আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বলে, মালিক আয় আল্লাহ, ছোটবেলায় কূপের ভিতরে ফালাইলা, বাবার চোখের আড়াল করলা, অভিযোগ দেই নাই। কূপের ভিতরে 40 দিন ছিলাম, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, কূপ থেকে উঠাইয়া গোলাম বানাইয়া বিক্রি করে দিল, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, গোলাম আকারে বড় হইতে লাগলাম, গোলামিয়াতের পরিচয় নিয়ে গরম হইতে বড় হইতে লাগলাম। আয় আল্লাহ, আন্দার মহলে জুলাইখা কুপ্রস্তাব দিয়েছে, আমি তোমার উপরে তাকুল করে তোর দিয়েছি, তখন অভিযোগ দেই নাই। কিন্তু আল্লাহ, কলঙ্কের দাগ লাইগা গেছে গা। আয় আল্লাহ, এখন কলঙ্কের দাগ যদি লাইগা যায়, কেমনে মুখ দেখাইবো? ও আল্লাহ, তুমি ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর টেনশন নাই, টেনশন নাই, দুনিয়ার কোনো বুড়ারা তোর পক্ষে কথা বলবে না, দুনিয়ার কোনো মানুষ তোর পক্ষে আওয়াজ তুলবে না। এই জন্য আমি আল্লাহ তোর জন্য সাক্ষী রেখা দিলাম, মায়ের কোলে দোলনার শিশু, দুধের বাচ্চাকে আমি তোর পক্ষে সাক্ষ্য রেখা দিলাম। আজিজে মেসার বিচারের রায় শুনাইয়া দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচারের রায় কার্যকর হবে। এমন সময় দুধের বাচ্চার জবান খুইলা যায়, ডাক দিয়া বলে, আজিজে মেসার সাবধান, রায় শুনাইবার আগে দেখো ইউসুফের জামা সামনের দিক দিয়া ছেঁড়া না পিছনের দিক দিয়া ছেঁড়া? সামনের দিক দিয়া ছেঁড়া হইলে ইউসুফ দোষী, পিছনের দিক থেকে ছেঁড়া হইলে জুলাইখা দোষী। তাহলে ইউসুফকে ধরার জন্য জুলাইখা থাবা দিয়েছে। রায় হয়ে গেল, দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরপরাধ, কিন্তু বাদশার একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারের দায় দিয়ে পাওয়ার নিয়া ইউসুফকে 12 বছরের কারাদণ্ড দিয়া দেয়। বিগত বছর দেখেছি উলামায়ে কেরাম হক কথা বললে, কোরআনের কথা বললে, উলামায়ে কেরাম আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধানের কথা বললে, এরপরে এক শ্রেণীর জালেম শাসক ছিল, বইরা জেলখানায় ধরে রাখতো, ঠিক কিনা জোরে বলেন? দইরা জেলখানায় ধরে রাখতো। শুধু তাই না, জালেম অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, জেলখানায় মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবকে জেলখানায় বন্দী করেছে, এরকম অসংখ্য উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করেছে। যেই জালেম জেলখানায় বন্দী করেছে, পালাইবার জন্য মাত্র 45 মিনিট সময় পেয়েছিল, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তার নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা আলেমদেরকে ইজ্জতের চেয়ারে বসায় দিয়েছে, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা যারা বলেন? এটা মুসলমানদের জমিন, ঠিক কিনা যারা বলেন? যারা নাস্তিকদের পক্ষে ছিল তারা আজকে বাংলাদেশে নাই, ঠিক কিনা যারা বলেন? পালাইবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় না, ঠিক কিনা যারা বলেন? আবার যদি কেউ মুসলমানদের দ্বীন ও ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ইসলামকে মিটায় দিতে চায়, উলামায়ে কেরামের প্রত্যাচরণ করে জেলখানায় বন্দী করতে চায়, স্পষ্ট ভাষায় বলতে চাই, ফাঁসিরা তো পালাইবার জন্য 45 মিনিট পেয়েছে, তারা 45 সেকেন্ড পাবে না, ঠিক কিনা যারা বলেন? ও করে যার যুবক ভালো করে বুঝেন, 12টা বছর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন। কয় বছর? জোরে বলেন।
12 বছর জেলখানায় ছিলেন। 12 বছর পর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারামুক্ত হবে, আল্লাহ কয় পয়গম্বর 12টা বছর পরীক্ষা দিয়েছো, ও পয়গম্বর আমি আল্লাহ ফল না দিয়া তোমাকে জেলখানা থেকে বের করব না। আমি আল্লাহ তোমাকে যেই মিশরের তোমাকে তহমাত দিয়ে জেলখানায় পড়ছে, সেই মিশরে আমি আল্লাহ তোমাকে খাদ্যমন্ত্রীর পোস্ট দিয়া চেয়ারে বসাইয়া দিলাম। আল্লাহর কুদরত ঠিক কিনা যারা বলেন। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, আর সফল হইল ওই ব্যক্তি যে ব্যক্তি পরীক্ষার ভিতরে সবর করবে। ও ইমানদার মুমিন, ঈমানের উপরে চলতে গেলে পরীক্ষা আসবে। প্রশ্ন হইতে পারে হুজুর শুধু আমাদের উপরে কেন? ও বাবা না না, শুধু তোমার উপরে না, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা আসছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা আসছেন। কয় কেমন পরীক্ষা? কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কঠিন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে, রাজ দরবার পর্যন্ত ছাড়া হয়েছিল, ঠিক কিনা যারা বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। শুধু তাই না, তোমার আমার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার নবীও পরীক্ষা দিয়েছেন। ও কলেজার যুবক, যেই নবীর কোনো বদনাম ছিল না, 40টা বছর পর্যন্ত সকলে আল আমিন বলতো, 40 বছর পর্যন্ত আমানতদার বলতো, 40 বছর পর্যন্ত তোমার আমার নবীকে মাথার তাজ মনে করত। 40 বছর পর নবী আমার যখন সকলকে একই সাথে ডাকলেন, নবী আমার ডাইকা বলে, ও মক্কার লোকেরা পড়ো পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নিজের আপন চাচা দাঁড়াইয়া গেছে, ডাক দেয়া বলে, বাতিজা এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই জন্যই যদি একত্রিত করে থাকো তাহলে শুনে নাও, তাপ্পান লাকা তোমার হাত তুলায় দূষিত হোক। নবীর দু চোখ বেয়ে অশ্রু ঝরে, আমার আপন চাচা আমার বিরুদ্ধে চলে গেলেন। অন্য একজন যদি বলতো তাও মানা যাইত, অন্য একজন আমার বিরুদ্ধে বদদুয়া করলে মানা যাইত। ও নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়াইয়া নবীর বিপক্ষে চইলা যায়, নবীর দু চোখে পানি, নবী আমার কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেয়, হাবিব আপনি কান্না কইরেন না, কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। নবী ডাক দিয়া বলে, আল্লাহ দ্বীনের দাওয়াত দিলাম, কিন্তু দ্বীনের দাওয়াত কবুল করে নাই, বরঞ্চ আমার বিরুদ্ধে বদদুয়া করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কেন ধ্বংস হবেন? আপনি তো নিয়ামত ওয়ালা, আমি তো আপনাকে নিয়ামত ওয়ালা বানাইছি, বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি ধ্বংস হইবেন না, ধ্বংস হইবেন না, আপনি হইলেন আখলাক ওয়ালা, আপনাকে আমি খুলুকে আযীম দিয়েছি, আপনি ধ্বংস হইবেন না। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেয়, হাবিব আপনি কান্না কইরেন না, কান্না কইরেন না, আপনি ধ্বংস হইবেন না। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাই হাবিব আপনি হইলেন নিয়ামত ওয়ালা, আপনি হইলেন আখলাক ওয়ালা, আপনি ধ্বংস হইবেন না। ও কলিজার যুবক ভালো করে বুঝেন, আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব এখন শুনেন, সান্ত্বনা নেন। যে আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে, যে আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে, আমি আল্লাহ তার ব্যাপারে সূরা নাযিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। পরিপূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে বন্ধুকে সান্ত্বনা দেয়, বন্ধু শুনেন, আপনাকে যদি কেউ আঘাত করে তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নেয়ামত বক্ষণ কইরা এরপরে আমার বান্দা আমার নাফরমানি করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, লাত উজ্জার পূজা করে, কিন্তু আমি আল্লাহ ওকে ধ্বংস করি নাই। আমি আল্লাহ ওর দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া থাকলাম। কিন্তু বন্ধু
যখন আপনার বিরুদ্ধে যখন অবস্থান করবে, আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারবো না, আমি আল্লাহ তখন আর সহ্য করি না, আমি সাথে সাথে তোকে ধ্বংস করে দেই। এই জন্য আল্লাহ বলে, বন্ধু কেউ যদি আমার বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আপনার বিরুদ্ধাচরণ করলে সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলাকে যদি কেউ আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবী বলেন আমি সহ্য করতে পারি না, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, আমরা সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর বিরোধিতা করলে সহ্য করতে পারবো না। ঠিক মুসলমান বলে 92% মুসলমানের একটাই কথা, বলে আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি মুসলমান, আমাকে গালি দাও, আমাকে মারো, আমাকে ধরো, আমাকে টুকরা টুকরা করে দাও, আমার বাবাকে গালি দাও, কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা? ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, নবীর উপরে পরীক্ষা, নবী বড় কষ্টের জিন্দেগি শুরু হয়ে গেল। মক্কায় একের পর এক আমার নবীর উপর অত্যাচার, আমার নবীর উপরে জুলুম শুরু। নবী আমার কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া, নবী আমার নামাজে দাঁড়াইয়া গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলেন। এমন সময় কাফেররা আমার নবী যখন সিজদা দেয়, নবীর গায়ের উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপাইয়া দেয়, নবীর বড় কষ্ট হয়। নবী আমার মাথা জাগাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়। এদিকে কাফেররা এই দৃশ্য দেখে মিটি মিটি হাসে আর টিটকারি করে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন বুঝে তোমার কেমন লাগে? নবীর দুইটা চোখ ভাইয়া ভাইয়া অশ্রু পড়ে। ওদিকে নবীর কলেজার টুকরা নয়নের মণি ফাতেমা বাবাকে খোঁজার জন্য বের হয়ে যায়, কোথাও বাবাকে খুঁজে পায় না, বাবাকে কোথাও খুঁজে পায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবীর কলেজার টুকরা বড় পরেশান, খুঁজতে খুঁজতে বাইতুল্লাহর সামনে হাজির। আয়েশা দেখি বাবার কান্নার আওয়াজ, আল্লাহর নবীর কান্নার আওয়াজ শুনে ফাতেমা পাগল পারা হইয়া যায়। আর ডাক দিয়া কয়, আব্বা জান, কেন ওরা আপনাকে আঘাত করে, কেন আপনাকে মারধর করে? ও বাবা, আপনি কি করেছেন? ওরা কেন আপনাকে আঘাত করে? নবীর কলেজার টুকরা নয়নের মণি ফাতেমা বলে, ছোট ছোট হাত দিয়া উঠেন নারী বুড়িগুলো সরাইয়া বাবাকে উঠাইয়া বাবার চোখের পানি মুইছা দেয়। আর ডাক দিয়া কয়, বাবা তুমি কান্দো না, তোমার মা নাই, বাবা নাই। নবীর দু চোখের পানি মুইছা দেয়। আর ডাক দিয়া কয়, বাবা ওরা তোমাকে কেন আঘাত করেছে? তুমি বলেছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি তোমার অপরাধ? এই জন্যই কি ওরা তোমাকে আঘাত করেছে? নবী আমার ডাক দিয়ে কয়, মা হ্যাঁ হ্যাঁ, ওরা এই জন্যই আমাকে আঘাত করেছে। ফাতেমার সাথে সাথে দুইটা হাত আসমানে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, যারা আমার বাবাকে আঘাত করেছে ওদেরকে ধ্বংস করে দাও। নবী আমার ফাতেমার দুইটা হাত নামাইয়া কোলের ভিতরে নিয়া, বুকের ভিতরে নিয়া এখন ডাক দিয়া কয়, মা ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে কালিমার আওয়াজ পৌঁছাইব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? ও মা, বদদোয়া কইরো না, কইরো না, তুমি ধ্বংস হওয়ার দোয়া করলা, আমি তোমার বাবা যদি আমিন বইলা ফেলাই, আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিবে। মা বদদোয়া কইরো না, কইরো না। নবী এখন হাত উঠাইয়া ফেলছে কাবা চত্বরে, আল্লাহ ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ও আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দিও না, দিও না। আবার উম্মতরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে পৌঁছাইব? আল্লাহ কওমে লূতের মতো ধ্বংস করে দিও না, কওমে আদের মতো ধ্বংস করে দিও না, কওমে নূহের মতো ধ্বংস করে দিও না। আল্লাহ ওরা বুঝে নাই। ও কলেজের যুবক, তোমার আমার নবীর উপরে পরীক্ষা শুরু। নবী মক্কার ভিতরে টিকতে পারলেন না, মনে করছিলেন তায়েফে আমি বড় হইলাম, তায়েফের মানুষরা বড় আমাকে মহাব্বত করে, তায়েফের মানুষরা বড় আমাকে ভালোবাসেন। নবী বড় আশা নিয়ে তায়েফের ময়দানে হাজির। তায়েফের লিডারদেরকে ডাক দিয়া নবী কালিমার দাওয়াত দিলেন। নবীকে দেখা তারা ব্যঙ্গ করতেছেন, কয় মুহাম্মদ, আর কাউকে আল্লাহ খুঁজে পায়, তোমাকে অনুমতি দিয়েছে। নবী বড় কষ্ট পাইলেন, নবীর দু চোখ পাইয়া পাইয়া অশ্রু ঝরে। শুধু ব্যঙ্গ কইরাই ক্ষান্ত
না, ছোট ছোট বাচ্চাদেরকে লীলায়া দেয়, কয়টা পাগলকে পাথর নিক্ষেপ করো, বলে গুলটির ভিতরে 3 কোণ একটা পাথর লাগাইয়া এরপরে টাইনা যখন আমার নবীর দিকে মারে, নবীর শরীর লাইগা রক্তগুলো ছিটকানি বাইরা বের হয়ে যায়। আমার নবীর শরীরের রক্তগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে। নবী আমার বড় কষ্ট হয়, আর পিছনে পিছনে দৌড়ায় আর কয় পাগল 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 বলে আমার নবীকে গালি দেয়। আমার নবী 3-3বার ওই তায়েফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়ে যায়। নবীর সফর সঙ্গী ছিল হযরতে যায়েদ। যায়েদ ডাক দিয়ে, আমরা দুনিয়ার মানুষ, আমি তাকাইয়া দেখলাম রাহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা রক্তগুলোকে মুইসা মুইসা পাগড়ির সাথে পেঁচায়া নিচ্ছে। আমি ডাক দিয়া বললাম, নবী পাগড়িতে কেন আপনি রক্তগুলো মুছে নিচ্ছেন? নবী ডাক দিয়া বলে, ও যায়েদ, 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তাআলা হয়তো বা জমিনকে ধ্বংস করে দিতে পারে, এই জন্য নবী পাগড়িতে পুছিয়া নাই। নবী আমার ডাক দিয়া কয়, যায়েদ একটু পানি দাও। যায়েদ পাগল পারা হইয়া যায়, তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে দৌড়ায় আর কয়, একটু পানি দাও। নবীর বড় কষ্ট হয়, নবীর পানির পিপাসায় বড় কষ্ট হয়। তায়েফের লোকেরা ডাক দিয়ে কয়, যায়েদ শুনাইয়া দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে 1 ঢোক পানি দেওয়া হবে না। নবীর বড় কষ্ট হয়। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, যায়েদ বলে, আমি নবীর ওই কষ্টের দিনের সাথে ছিলাম যেই সময় নবীর আপনজন বলতে কেউ নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর বড় কষ্টের জীবন। কয় নবী বড় কষ্ট করে চলতেছিলেন, নবীকে আঘাতের পরে আঘাত করত, নবীকে জুলুমের পরে জুলুম করত। শুধু তাই না, নবী আমার আবু জহেলের ঘরের সামনে দাঁড়াইয়া গেলেন, ডাক দেয়া বলে, চাচা আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন দাওয়াত দিলেন, আবু জাহেল ঘর থেকে বাইর হইয়া আমার নবীকে এত জোরে একটা চড় লাগাইয়া দেয়, নবীর চেহারা মোবারকে 5টা আঙ্গুলের দাগ পড়ে যায়। নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলে, চাচা আজকে যদি আমার বাবা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না, আজকে যদি আমার মা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না। ও কলেজের যুবক, আমার নবী বড় এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো, আজকে যারা এই ময়দানে বসছো, অনেক আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই, বড় এতিম। কে কে আছো আমার নবীর মতো এতিম, মা নাই, বাবা নাই? 2টা হাত একটু আমার মালিককে দেখাইয়া দাও, 2টা হাত একটু আমার মালিককে দেখাইয়া দাও। আজকের সভাপতি আমার শ্রদ্ধা ভাজন মুরব্বী, অত্র অঞ্চলের বড় ইখলাসওয়ালা মুরব্বী, তার মা নাই, বাবা নাই, চোখটা ভিজে গেছে, ফুপাইয়া ফুপাইয়া কান্দে। এই যে পাশে আমার ভাই, মা নাই, সভাপতি সাহেব মা নাই, বাবা নাই, চোখটা মা বাবা 2জন আছে, মা আছে, বাবা নাই। ও কলিজার যুবক, এই ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই। ও যুবক, আমার নবীর মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারতো না, বাবা বলিয়া ডাক দিতে পারতো না। কেমনে বুঝাইলে বুঝবেন বাবা? অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ আসবেন, আলোচনা করবেন, দোয়া করবেন। ও কলেজার যুবক, একটু দিলটাকে নরম করাইয়া দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন বড় এতিম ছিলেন, নবীর কষ্টের জীবন, মক্কার জীবনটা ছিল বড় কষ্টের। কয় কেমন কষ্ট? 3টা বছর নবীকে আমার বলেন 3টা শিয়াবে আবু তালেবের ভিতরে নবীকে বন্দী করে রাখছিলেন, নবী গৃহবন্দী ছিলেন, বের হইতে পারতেন না। নবীর আপনজন, নবীর সঙ্গী সাথী ছিলেন হযরতে খাদিজা, নবীর সঙ্গী ছিলেন যে খাদিজা নবীর সাথে থাকতে থাকতে নিজের সব সম্পদ আল্লাহর রাহে বিলীন করে দিলেন। অনেক মৌলবী আছে এখন খাদিজার বিরুদ্ধে কথা বলে। ও বাবা, খাদিজার বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু খাদিজার মতো মাকাম অর্জন করা যায় না, ঠিক কিনা যারা বলেন?
ও কলেজের যুবক, নবী আমার শিয়াবে আবু তালেবের ভিতরে 3টা বছর ছিলেন, খাবার নাই, পানি নাই, গাছের পাতা খাইয়া 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 নবী আমার 3টা বছর কাটাইছেন। ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, এত কষ্টের জীবন, নবী শুধু কষ্টের জীবন অতিবাহিত করলেন। কষ্ট করতে করতে মক্কার ভিতরে আর থাকতে পারেন না। আমার নবীকে হত্যা করার পরিকল্পনা চলতেছে, আমার নবীকে আর দুনিয়ায় রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, মক্কায় আর থাকা যাবে না গো বন্ধু, আপনি হিজরত কইরা মদিনার দিকে রওনা করেন। ও কলেজার যুবক, ভালো করে বসেন, নবী আমার আর মক্কায় থাকতে পারলেন না। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ তাআলার তরফ থেকে হিজরতের ঘোষণা চলে আসছে। ও আবু বকর, আমি হিজরতে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথী হবে। যেদিন নবী আমার হিজরতের জন্য রওনা করে, কাফেররা রাত্রিবেলা আমার নবীকে কতল করার জন্য, আমার নবীকে শহীদ করার জন্য নবীর ঘরের চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে নিয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কুদরতি ভাবে যখন ঘর থেকে বের হইয়া যায়, আমার নবী আবু বকরের ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, দরজা খুলো, দরজা খুলো। সাথে সাথে আবু বকর দরজাটা খুইলা বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আবু বকর হাজির। নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে ঘুমাইবো? আপনি বহুদিন আগে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আর বিছনায় পিঠ লাগাই নাই। আমি দরজার সাথে হেলান দিয়া দিয়ে আপনার অপেক্ষা করতেছিলাম। নবীকে শুধু আমি আবু বকর অপেক্ষা করি তা না, একটা ঘোড়া কিনেছি, আপনার আমার হিজরতের বহন হবে। ওই ঘোড়াটাও ঘুমায় না। নবী আমার তাকাইয়া দেখেন, আমার কলিজার টুকরা নয়নের মণি আয়েশা আপনার জন্য রাস্তা রেডি কইরা প্রত্যেকদিন অপেক্ষা করে। নবী আয়েশাও ঘুমায় না, আমার ঘরে একটা সদস্য ঘুমায় না। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর চলো। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে হিজরতের সফর শুরু করলেন। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়। নবী একবার পিছনের দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, আবার সামনে আগায়। আবু বকর ডাক দিয়া বলেন, নবী, বাইতুল্লাহর দিকে কেন তাকাইতেছেন? নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, ওই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে চাইছিলাম, জালেমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয় না। নিজের বাবার বাড়ি চাইরা, বসত পিঠা চাইরা আমি আজকে মদিনায় হিজরত করে যাচ্ছি, বাইতুল্লাহ চাইরা মদিনায় চলে যাচ্ছি, আমার বড় কষ্ট হয়। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে চলেন। নবী আমার তাকাইয়া দেখে আবু বকর বড় টেনশন করে, চিন্তা করে, বড় প্রেশান। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে, একবার পিছনে। আল্লাহর নবী আবু বকর হাতটা ধইরা বলে, আবু বকর, একবার ডানে, একবার বামে, একবার সামনে পিছনে, কেন এরকম টেনশন করতেছেন আর দৌড়াচ্ছেন? আবু বকর বলে, নবী, ওগো নবী, আমি যখন আপনার ডান দিক দিয়ে হাঁটি, আমার মন বলে কে যেন আপনাকে তীর নিক্ষেপ করতেছে। আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে তীর লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। তাই তো আমি দৌড় দিয়ে বাম পাশে চলে আসি। আবার যখন বাম পাশে থাকি, কে যেন সামনের দিক দিয়ে তীর মারতেছে, আমার মন বলে আমি আবার সামনের দিকে চলে যাই, আবার পিছনের দিকে চলে যাই। নবী আমার ডাক দিয়ে আল্লাহ, আমার আবু বকরকে কবুল করিয়া নাও। যে আবু বকরের সাথে আমি সফর শুরু করলাম, আয় আল্লাহ, জান্নাত পর্যন্ত আমার আবু বকরের সফর আমার সাথে কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও কলেজের যুবক, যেই কথা বলতেছিলাম, নবীর কষ্টের সফর, নবীর কষ্টের জীবন ছিল। মক্কার 13টা বছর বড় কষ্টের দিন ছিল, নবীর বড় কষ্টের দিন। নবী কত আঘাত খেয়েছে, কত গালি খেয়েছে, এরপরও দিন থেকে এক চুল পরিমাণে সরে যায় নাই, ইসলাম থেকে এক চুল পরিমাণে সরে যায় নাই, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এক চুল পরিমাণে সরে যায় নাই। ওই ইমানদার মুমিন আল্লাহর গোলাম, যদি তোমাদের উপরে এমন আক্রমণ আসে, তোমাদের উপরে যদি আঘাত আসে, তোমাদের কেউ যদি গালি দেয়, এক চুল পরিমাণে দ্বীনের পথ থেকে অটল, 1-2 চুল পরিমাণে দ্বীনের পথ থেকে সরে দাঁড়াইব না, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান থেকে দূরে সরাইব না। এমন কে আছে? আল্লাহু আকবার। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বড় আমিন।
আরো জোরে বলুন আমিন। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা, নবীর বড় কষ্টের জীবন ছিল।